রবিবাসরীয় মেগা ডার্বি ছিল হার না মানাদের বড় ম্যাচ। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। এই ডার্বিকে বলা যেতে পারে লড়াইয়ের আরেক নাম, যেখানে দুই দলের 22 জন যোদ্ধা তাদের জীবন বাজি রেখে ম্যাচ জেতার চেষ্টা করেছিলেন। আর ফলস্বরূপ ম্যাচের ফলাফলও হয় 1-1। দুটি দলই শেষ মুহূর্তে গোল করে, যে কারণে ISL চ্যাম্পিয়ন কে হবে তা জানা যাবে আগামী 21শে মে। বহুদিন পর এমন টান টান উত্তেজনাপূর্ণ ডার্বি দেখার সুযোগ পেলেন দুই দলের সমর্থকেরা, যেখানে প্রতিটি আক্রমণ প্রতি আক্রমণ, প্রত্যেকটি রক্ষণের কৌশল মন জিতে নিয়েছে মানুষের। আর সেই কারণেই ম্যাচ শেষে ভিন্ন চিত্র ধরা পড়ে এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায়। জীবন বাজি রেখে খেলেছিলেন মোহাম্মদ রাশিদ, বিপিন সিং, জেসন কামিংস, আপুইয়ারা। ম্যাচ শেষ হতেই দেখা যায় অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়েছে বিপিন সিংকে। ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন বিপিন। শেষ কয়েক মিনিট মাঠেই শুয়ে পড়েছিলেন তিনি, এবং ম্যাচ শেষ হতেই তাকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। তার সামনেই ছিলেন মোহাম্মদ রাশিদ সবটা দেখে সাংবাদিকদের জানিয়েছিলেন যে বিপিন এই হিউমিডিটির কারণে 90 মিনিট দৌড়ানোর জন্য অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিপিন সিং ডিহাইড্রেশনে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে যখন প্রাথমিক চিকিৎসা করা হয় তিনি উঠে বসতেও পারছিলেন না। একদিকে যখন বিপিনকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং আপডেট আসে যে তিনি সুস্থ আছেন, অন্যদিকে দেখা যায় মোহাম্মদ রাশিদের বাম পায়ে বরফ জড়ানো। তবে শুধুমাত্র রাশিদ কিংবা বিপিন নন, ম্যাচ শেষে দেখা যায় আপুইয়াকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোতে। তবে আপুইয়ার চোট গুরুতর না মনে হলেও জেসন কামিংসকে বেরোতে হয়েছে ক্রাচের ভরসায়। হ্যাঁ, সেই চিত্র আমরা গতকালই তুলে ধরেছিলাম। আর এখান থেকেই বোঝা যায় কেউ 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিলেন না। এডমুন্ডের গোলের পর যখন গোটা ইস্টবেঙ্গল দল সেলিব্রেশন করছিল, এডমুন্ড জার্সি খুলে কর্নার ফ্ল্যাগে জার্সি লাগিয়ে পতাকার মতো বিজয় উল্লাস করছিলেন, তখন সোজাসুজি ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো দৌড়ে গিয়েছিলেন ওই ইস্টবেঙ্গল গ্যালারির দিকে। মুষ্টিবদ্ধ হাত তুলে বুঝিয়েছিলেন আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি। তবে ইস্টবেঙ্গল দলের সেই সেলিব্রেশন ক্ষণস্থায়ী ছিল। কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করেন সেই জেসন কামিংস, যিনি গোটা মরশুমে সেভাবে সুযোগই পাচ্ছিলেন না। জেসন কামিংসের কর্নার থেকে হেডে গোল এই মরশুমে সেট পিস থেকে গোল না করতে পারার ব্যর্থতা ঢেকে দিয়েছিল মোহনবাগানের। কিন্তু মোহনবাগানের যে পরিত্রাতা সেই জেসন কামিংসকেই ক্রাচের ভরসায় বেরোতে হয়। ম্যাচ শেষেও খুঁড়িয়ে বেরোচ্ছিলেন মাঠ থেকে তিনি। এছাড়াও ইস্টবেঙ্গল মোহনবাগান দলের একাধিক ফুটবলারকে দেখা যায় কেউ খুঁড়িয়ে বেরোচ্ছেন কিংবা কেউ অসুস্থ হয়ে পড়েছেন। আসলে গরমটা অনেকটাই বেশি, হিউমিডিটিও ছিল অনেকটাই বেশি, এবং এই ইন্টেন্স ম্যাচে খেলোয়াড়রা যখন নিজেদের সর্বস্বটা নিংড়ে দেন, তখন ম্যাচ শেষের চিত্রটা ঠিক এরকমই হয়। সামনে দুই দলের কাছেই কঠিন লড়াই। ইস্টবেঙ্গল দল ইন্টারকাশিকে হারাতে পারলেই এক প্রকার চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদিও বিপিন রাশিদকে নিয়ে চিন্তা থাকবেই ইস্টবেঙ্গল দলের। অন্যদিকে মোহনবাগানের শেষ ম্যাচে গোলের বন্যা বইয়ে দিতে হবে। সেখানে দাঁড়িয়ে জেসন কামিংসের এই চোট অবশ্যই চিন্তায় রাখবে মোহনবাগানকে। এর পাশাপাশি অ্যালবার্তো রড্রিগেসের কাঠ সমস্যায়ও না থাকতে পারাটা একটা বড় চিন্তার কারণ। তবে এই ডার্বি ম্যাচ দেখে এই কথা বলাই যায়, জীবনবাজি মোহনবাগান এবং জীবনবাজি ইস্টবেঙ্গল। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।